সন্দেহে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ছিল ইতিহাসের সবচেয়ে বরকতময় বিয়ে। এবারে আসুন জানা যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কিছু বিতর্ক এবং এর জবাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করে বলেছেন, আমার বিয়ে হয়েছে 6 বছর বয়সে এবং আমাকে স্বামীর ঘরে বা রাসূলের কাছে পাঠানো হয়েছে 9 বছর বয়সে। এই হাদিসটি আছে সহিহ বুখারীতে এবং সহিহ বুখারীর অন্যান্য হাদিসের মতো এটিও বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উন্নীত। আমরা জানি কোরআনের পর মানব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। যারা হাদিস সংরক্ষণ এবং সংকলনের ইতিহাস জানেন তারা জানেন বুখারীর হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে এর অর্থ হচ্ছে সমস্ত হাদিসের ব্যাপারেই সন্দেহ পোষণ করা। এরপরেও আজকাল কিছু মানুষকে দেখা যায় তারা বলে 9 বছর নয় বরং আয়েশার বিয়ে হয়েছে আরও বেশি বয়সে। কিন্তু এটাকে তারা প্রমাণ করবে কিভাবে? এই কারণে তারা বুখারীর হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলে। এরপর বলে আয়েশার বিয়ের বয়স নিয়ে বর্ণিত বুখারী হাদিসের সনদ নাকি বিশুদ্ধ নয়। মূলত এক শ্রেণীর পরাজিত মানসিকতা মুসলিমদের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। একদিকে তারা নিজেরা পরাজিত মানসিকতা লালন করে, আরেক দিকে তাদের মধ্যে রয়েছে ইসলামের মৌলিক শিক্ষার অভাব। হাদিসের সংরক্ষণ সংকলনের ইতিহাস, হাদিস যাচাই বাছাই এবং সনদের বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে তাদের ধারণা নেই। যদি থাকতো তাহলে বুখারীর হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলার মতো হাস্যকর কথা তারা কখনোই বলতো না। বুখারীর হাদিস কোনো ছেলে খেলা নয়, এগুলো কোনো লুকানো পাণ্ডুলিপি নয়। এমন নয় যে বহু বছর ধরে বুখারীর হাদিস মাটির নিচে কোথাও চাপা পড়েছিল, হঠাৎ কোনো ব্যক্তি প্রত্নতত্ত্ববিদ মাটি খুঁড়ে রাতারাতি বুখারীর হাদিসের পাণ্ডুলিপি খুঁজে পেল আর সবাই সেটা নিয়ে হইচই শুরু করলো, না, এমন নয়। বরং বুখারীর হাদিস সংকলনের পর থেকে বিগত 1200 বছর ধরে হাজার হাজার বরং লক্ষ লক্ষ আলেম ওলামা তলেবে ইলম এগুলো অধ্যয়ন করেছেন, এগুলো নিয়ে গবেষণা করেছেন, প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলে আসছে। তাদের কেউই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে বর্ণিত হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলেননি। কিন্তু আজকাল এই আধুনিক যুগে কিছু পরাজিত মানসিকতার ব্যক্তিরা আপত্তি তুলছে কেন? এর কারণ কি? এটা হচ্ছে সেই সমস্ত একদল লোকের কথা যারা নিজেদেরকে মুসলিম দাবি করে। এর বাইরে আরেকটা দল রয়েছে, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের দল। এই ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের কাজ হচ্ছে দিন রাত ইসলাম নিয়ে গবেষণা করা এবং মুসলিমদের মধ্যে নানা বিষয়ে সন্দেহ সংশয় জাগিয়ে তোলা। এই প্রাচ্যবিদদের পক্ষ থেকেই প্রথম এই প্রশ্ন উপস্থাপন করা হয়েছিল। তারা বলতো কিভাবে 54 বছর বয়সের একজন ব্যক্তি 9 বছর বয়সের একজন মেয়েকে বিয়ে করতে পারে। কাজেই আসুন দেখা যাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে এইসব মানুষের আপত্তির প্রেক্ষাপট এবং ভিত্তিটা আসলে কি। হঠাৎ করে কেন কিছু মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথা বলতে শুরু করলো? এটা কিভাবে শুরু হলো এবং এর কারণ বা কী? ধারণা করা হয় 1905 সালে ব্রিটিশ লেখক ডেভিড স্যামুয়েল মার্গালিথ তার মুহাম্মদ অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম এই বইতে সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে। অর্থাৎ 1905 সালের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কোনো প্রশ্নই তোলা হয়নি, কোনো আপত্তিই করা হয়নি। এখানে লক্ষণীয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী মানুষের অভাব ছিল না। এই যুগের কাফেরদের থেকে আরও নিকৃষ্ট কাফের ছিল সেই যুগের আবু জাহেল, আবু লাহাব থেকে শুরু করে আরও অনেকে। তারা কেন এই বিষয় নিয়ে আপত্তি তুলল না কিংবা কোনো কথা বলল না? আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার করতে কিংবা কুপ্রচারণা চালাতে কোনো চেষ্টার কমতি রাখেনি। এমন কোনো অপবাদ নেই যা রাসূলের বিরুদ্ধে তারা আরোপ করেনি। কবি, জাদুকর, পাগল, এভাবে আরও অনেক কিছু। কিন্তু তারাও কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কোনো কথা বলেনি। তাহলে হঠাৎ করে এই গত 100 বছরে কিছু নব্য আবু জাহেল কেন এই টপিক সামনে নিয়ে আসছে এবং কেন প্রশ্ন তুলছে? এর কারণ হচ্ছে দুটো। প্রথম কারণটা খুবই সহজ এবং স্বাভাবিক। আগে এটা নিয়ে কথা হয়নি, কারণ আগে এই বয়সে বিয়ে হওয়া সবার কাছেই একেবারে স্বাভাবিক একটা ব্যাপার ছিল। সেই আরব সমাজে এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া ছিল একটি স্বাভাবিক রীতি, যে কারণে আমরা ঘটনা বর্ণনায় লক্ষ্য করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে আলাপ হয়েছিল জুবাইর ইবনে মুতঈম নামে এক ব্যক্তির সাথে। কাজেই যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তি তোলেন তারা ইচ্ছাকৃতভাবে ইতিহাসের সেই সত্যটা এড়িয়ে যান। এরপর যখন 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই উদ্যোগও নেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবারের পক্ষ থেকে। এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গ, অর্থাৎ
ইসলাম বিদ্বেষীরা, বর্তমানের ওরিয়েন্টালিস্টরা, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথা বলছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আজকাল বা এই আধুনিক যুগে কম বয়সে মেয়েদেরকে বিয়ে করাকে একটি আরোপিত বা তৈরিকৃত নিষিদ্ধ বিষয় বা ট্যাবুতে পরিণত করা হয়েছে। বর্তমানে এটাকে ভালো চোখে দেখা হয় না বা মানুষেরা এটাকে প্র্যাকটিস করে না, এই সুযোগে ওরা আপত্তি তুলছে। প্রথমে আসা যাক দুই দলের মধ্যে প্রথম দল অর্থাৎ পরাজিত মানসিকতার মুসলিমদের সম্পর্কে, যারা নিজেদেরকে দাবি করে মুসলিম কিন্তু আবার বুখারী হাদিসের সনদ নিয়েও তারা সন্দেহ পোষণ করে এবং কাফেরদের আক্রমণের মুখে তারা পরাজিত মানসিকতার কারণে বলে, না না, রাসূল কখনো এমন কাজ করেননি, তিনি 9 বছরে নয় বরং আরও বেশি বয়সে আয়েশাকে বিয়ে করেছেন। এখন এই দাবিকে প্রমাণ করবে কিভাবে? এই কারণে তারা হাদিসের দলিল বাদ দিয়ে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে নানা রকম গোজামিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে সেই বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স আরও অনেক বেশি ছিল। এভাবে অনেক হাস্যকর কথাবার্তা তারা বলে, যেমন 13, 14, 15 এমনকি 18 বছর বয়সে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করেছেন। এগুলো নিতান্তই অবাস্তব এবং হাস্যকর কথা। এইসব দাবির উৎপত্তি কিভাবে? এর অনুসন্ধান করলে দেখা যায় নিকট অতীতের ইতিহাসে মিশরের আব্বাস মাহমুদ আল আক্কাজ নামে একজন ব্যক্তি, হাদিসের ক্ষেত্রে যার কোনো পাণ্ডিত্য বা বিশেষজ্ঞতা ছিল না, অন্যান্য ক্ষেত্রে তার কিছু কাজ ছিল, যেমন সাংবাদিক হিসেবে, কবি হিসেবে বা সাহিত্য সমালোচক হিসেবে। তিনি প্রথমে এই ধরনের কথা প্রচার করতে শুরু করেন এবং এরপর মিশরের একদল সাংবাদিক তার এই কথাকে লুফে নেয় এবং সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে থাকে। এরপর সাধারণ আমজনতার মাঝে এই কথাগুলো ছড়িয়ে যায় এবং মানুষ সেটাকেই সঠিক মনে করতে থাকে। অন্যান্য মুসলিম ভূমিতেও চিত্রটা কম বেশি একই রকম। উদাহরণস্বরূপ শাইখ সুলাইমান নাদবী রাহিমাহুল্লাহ তার সিরাতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বইতে লাহোরের এক ব্যক্তির অনুরূপ দাবির এবং অনুরূপ ঘটনা উল্লেখ করেছেন। এখানে মুসলিমদের জেনে রাখা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছেন এবং 9 বছর বয়সে তাকে ঘরে এনেছেন, এই বর্ণনা শুধুমাত্র সহিহ বুখারী নয়, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, সুনানে বাইহাকি এবং মুস্তাদরাকে হাকিম সহ তাবারানীর বর্ণনাতেও এসেছে। এবং শুধুমাত্র একটি সূত্র নয়, বরং 6টি ভিন্ন সূত্র থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে হাদিসের বর্ণনা এসেছে। কাজেই যারা ইচ্ছাকৃতভাবে মূর্খ এবং যারা পরাজিত মানসিকতার ব্যক্তি, তারা ছাড়া কেউই এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে আপত্তি করতে পারে না। এছাড়া আরও জেনে রাখা ভালো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে বর্ণনাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই করেছেন। হাদিসের পরে আসুন দেখা যাক মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থের দিকে। এখানে লক্ষণীয় হচ্ছে মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থ ইসলাম বিদ্বেষী, ওরিয়েন্টালিস্ট বা অন্য কারো রচিত গ্রন্থ নয়, কারণ তাদের বর্ণনা নির্ভরযোগ্য নয়। মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থের মধ্যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত ইতিহাস গ্রন্থ সিয়ারে আলামিন নুবালা, সেখানে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বয়সে 8 বা 9 বছরের বড় ছিলেন। একই মতামত এসেছে ইবনে হাজার রাহিমাহুল্লাহর রচিত গ্রন্থ ইসাবাতে। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জন্মগ্রহণ করেছেন তখন আবু বকর সিদ্দিক এবং তার স্ত্রী উভয়েই ছিলেন মুসলিম। জন্মগতভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় হয়েছেন একটি মুসলিম পরিবারে। এ কারণে তার শৈশব স্মৃতিতে তিনি শুধুমাত্র ইসলামের কথাই স্মরণ করতে পেরেছেন এবং সেটাই বর্ণনা করেছেন, যার মধ্যে কিছু বর্ণনা আমরা এই আলোচনায় আগের দিকে উল্লেখ করেছি, যেমন সূরা কামার নাজিল হওয়ার ঘটনা এবং আবু বকর সিদ্দিক হিজরত করে আবিসিনিয়া যেতে চেয়েছিলেন, সেই ঘটনাগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বেশি বয়সের হতেন তাহলে শুধুমাত্র এই দুইটি বর্ণনা নয়, বরং মক্কার জীবনের আরও অনেক কিছুই তার মনে থাকার কথা। কিন্তু অন্য একটি হাদিস থেকে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন তিনি কখনও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখেননি, অর্থাৎ খাদিজার কোনো স্মৃতি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে নেই। এরপর ইসলামের ঐতিহাসিক গ্রন্থগুলোতে আরও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন এবং আয়েশাকে ঘরে তুলেছেন তখন ঐতিহাসিক দলিল থেকে বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 9 বছর। হিজরতের 57 বছর পর 66 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, এই বর্ণনাটিও এসেছে সিরাত গ্রন্থগুলোতে। সুতরাং একটি বা দুইটি নয়, অনেকগুলো ঐতিহাসিক দলিল থেকে প্রমাণ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 9 বছর যখন তিনি নবীজির ঘরে এসে উঠেছেন। কাজেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে যখন কেউ কথা বলে তখন মুসলিমদের উচিত হচ্ছে অযথা আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হওয়ার দরকার নেই। একজন আদর্শ মুসলিম তার উচিত নিজের মুসলিম পরিচয়ের কারণে গর্ববোধ করা, ইসলামের কারণে গর্বিত হওয়া এবং কুরআন হাদিসের বিশুদ্ধতার উপর নিঃসংকোচে আস্থা রাখা। একজন আদর্শ মুসলিম জানেন রাসূলের জীবনের প্রতিটি ঘটনা ঘটেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুরক্ষিত এবং সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ। তাই রাসূলের জীবনের প্রতিটি বিধানের মাঝে রয়েছে মহা হিকমত, মহা বিজ্ঞতা।
চাই সেগুলো আমাদের বুঝে আসুক কিংবা নাই আসুক। এই অবস্থায় কোনো ব্যক্তি যখন ইসলামের কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলে, তখন একজন আদর্শ মুসলিমের প্রথম করণীয় হচ্ছে খতিয়ে দেখা যে এই বিষয়গুলো আল্লাহ তাআলার কিতাবে আছে কিনা কিংবা রাসূলের হাদিসে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেসব বিষয়কে আমরা নিঃসংকোচে এবং সন্তুষ্ট চিত্তে সেগুলোকে বিশ্বাস করি, যেমনটা আবু বকর সিদ্দিক বিশ্বাস করেছিলেন মিরাজের ঘটনায়। সেই সময় কাফেররা রাসূলের মিরাজের ঘটনা নিয়ে হাসি তামাশা করছিল, কৌতুক কটাক্ষ করছিল। কিন্তু আবু বকর সিদ্দিক বললেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য, আমি সেটা বিশ্বাস করি। আমাদের মানসিকতাও তাই হওয়া উচিত মুসলিম হিসেবে। কোরআন হাদিসে কোনো বিষয়ের দলিল পাওয়া গেলে সেই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন তোলা উচিত নয়। একজন আদর্শ মুসলিম ইসলামের কোনো বিধানে হিকমত খুঁজে পাওয়ার জন্য ব্যস্ত হয় না। এরপর যদি কোনো বিষয়ে হিকমত পাওয়া যায়, যদি কোনো বিধান আমাদের সীমিত মানবীয় বোধশক্তি দিয়ে বুঝে আসে, তবে সেটা আমাদের অন্তরকে প্রশান্ত করে, কিন্তু প্রথমেই আমরা হিকমত খোঁজার জন্য ব্যস্ত হই না। সুতরাং একজন আদর্শ মুসলিমের উচিত হচ্ছে, যারা আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলে, সেই সব ইসলাম বিদ্বেষী এবং প্রাচ্যবিদদের উপরে পাল্টা আক্রমণ করা এবং তাদেরকে কড়া জবাব দেওয়া। সেই পশ্চিমারা যে ধরনের জীবনযাপন করে, তাদের সেই জীবনের সাথে পশুর জীবনের পার্থক্য কোথায়? রাসূলের জীবন নিয়ে কথা বলার মতো নৈতিক ভিত্তি তাদেরকে কে দিল? তাদের তো কোনো নৈতিক ভিত্তিই নেই। তৃতীয় প্রসঙ্গ, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কথা বলে, তারা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের গর্ভধারণের ব্যাপারে কী বলবে? এই প্রসঙ্গে সমকালীন বিশ্বের একজন বিখ্যাত আলেম, যিনি পশ্চিমা বিশ্বে দাওয়াতে কাজ করছেন, শাইখ আহমদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ, তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার এক খ্রিস্টান পাদ্রীর সাথে আমার দীর্ঘ তর্ক বিতর্ক হলো। তর্কের এক পর্যায়ে আমি তাকে বললাম, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি মনে করো 14 বছর বয়সে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা হয়েছেন? 14 বছর বয়সে কিভাবে তিনি সন্তানের জন্ম দিতে পারেন? এটা তো তার জন্য একটা জুলুম হয়ে যাবে। 14 বছরের বয়সে কেউ কি সন্তান জন্ম দিতে পারে? তখন পাদ্রী বলল, তখনকার যুগে এই বয়সের মেয়েদের মা হওয়া, সন্তান জন্ম দেওয়া, এটা তো একেবারে স্বাভাবিক একটা বিষয়। তবে আজকাল মানুষ এটাকে নিষিদ্ধ মনে করে, কিন্তু সেই যুগে এটাকে স্বাভাবিক মনে করা হতো। এই কথা শুনে শাইখ আহমেদ মুসা বললেন, ঠিক আছে, আমি এতক্ষণ পর্যন্ত এই কথাটিই বলতে চাচ্ছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে। তখনকার যুগে এই বয়সে মেয়েদের বিয়ে ছিল খুবই স্বাভাবিক এবং সহজ একটি বিষয়। এই জবাব শুনে ওই খ্রিস্টান পাদ্রী হতভম্ব হয়ে গেল। সে এই প্রসঙ্গে আর কিছুই বলতে পারল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আমরা আরও কিছু কথা বলছি। শারীরিকভাবে এবং মানসিকভাবে বিয়ের বয়সের উপযুক্ত হওয়া, এই বিষয়টি বোঝা বেশ গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এক এক অঞ্চলের মেয়েরা এক এক সময়ে বালেগা বা প্রাপ্তবয়স্কা হয়। গরমের এলাকায়, মরুভূমি অঞ্চলে সেখানকার মেয়েরা শীতপ্রধান অঞ্চলের মেয়েদের তুলনায় দ্রুত প্রাপ্তবয়স্কা হয়। মরুভূমির মেয়েরা যেখানে 9 বছর বয়সে বয়প্রাপ্তি হয়ে যায়, সেখানে অনেক শীতপ্রধান এলাকায় মেয়েরা 13-14 বছর হলেও বয়প্রাপ্ত হয় না। জনৈক ফরাসি দার্শনিক মন্টেস্কিউ তার স্পিরিট অফ ল এই বইতে উল্লেখ করেছেন, গরম এলাকায় মেয়েরা 8 থেকে 10 বছর বয়সের মধ্যেই বিয়ের উপযুক্ত হয়ে যায়, আর 20 বছর বয়সে তাদেরকে বিয়ের জন্য বৃদ্ধা মনে করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাতেও একটি প্রবাদ আছে, 20তেই বুড়ি 30এই শেষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একজন মেয়ে যখন 9 বছর বয়সে পৌঁছায় তখন সে মহিলা হয়ে যায় বা ইমরাআতুন হয়ে যায়, ফাহিয়া ইমরাআতুন। সুতরাং সেই সময়ে আরব মেয়েদের মধ্যে 9 বছর বয়স যে বিয়ের জন্য একেবারে উপযুক্ত একটা বয়স ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই তার প্রমাণ। শুধু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবেও তিনি ছিলেন পূর্ণতাপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18 বছর। এখনকার ভাষায় এটাকে বলা হয়ে থাকে টিনেজ বয়স। কিন্তু সেই বয়সের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত জ্ঞান এবং যোগ্যতা অর্জন করেছেন, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বড় বড় সাহাবীরা আসতেন তার কাছ থেকে ইলম শেখার জন্য, বিভিন্ন হাদিস এবং আয়াতের ব্যাখ্যা জানার জন্য। এটা প্রমাণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বয়সেও মানসিকভাবে পূর্ণতাপ্রাপ্ত এবং ম্যাচিউর ছিলেন। ঐতিহাসিক দিক থেকেও এই প্রসঙ্গে কিছু জবাব দেওয়া জরুরি। ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই 1880 সালের দিকে এই পৃথিবীর অনেক জায়গায়, যেমন রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, এইসব দেশে বিয়ের জন্য অনুমোদিত বয়স ছিল 10 বছর। ইউরোপের বিভিন্ন দেশেও সেই সময়ে বিয়ের বয়স ছিল 12 বছর। ইতিহাসের দিকে যদি আরও পেছন ফিরে যাই তাহলে আরও কম বয়স আমরা লক্ষ্য করতে পারি। এরপর যত সামনের দিকে আগানো যায় তত দেখা যাচ্ছে যে এই বিয়ের বয়সের সীমা ক্রমাগত বাড়ছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে জীবনযাত্রা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চিন্তাধারা এবং লাইফস্টাইলের পরিবর্তন।
কাজেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে বিয়ের বয়স নিয়ে নানা আপত্তিকর কথা বলে, অসৌজন্যমূলক শব্দ এবং ভাষা ব্যবহার করে, বাজে মন্তব্য করে, তারা মূলত ঐতিহাসিক বিষয়েও মূর্খ, এই বিষয়েও তাদের কোনো জ্ঞান নেই, একাডেমিক্যালি তারা শিক্ষিত নয়। ধর্ম বিষয় বাদ দিয়েও যদি ইতিহাস নিয়ে তাদের জ্ঞান থাকতো তাহলে এই বিষয়ে তারা মোটেও আপত্তি করত না। পশ্চিমা বিশ্বের দিকে তাকানো যাক। পশ্চিমা বিশ্বে প্রথমবারের মতো বিয়ের বয়স নিয়ে একটা আইনগত সিদ্ধান্তে আসার যে চেষ্টা, এটা শুরু হয়েছিল সিজার অগাস্টাসের মাধ্যমে। তিনি আইন করলেন বিয়ের সময় মেয়েদের বয়স 10 বছর হতে হবে। তবে এই আইন করা হলেও এতে জনগণকে বাধ্য করা হয়নি। মধ্যযুগে ইউরোপের গ্রেশন দ্য ক্লারিক, তিনি ছিলেন ক্যানন ল, যেটা কিনা ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় আইন, এর অন্যতম প্রতিষ্ঠাতা। 12 শতাব্দীতে এর রূপ দেওয়া হয় এবং তিনি লেখেন বিয়ের জন্য 12 থেকে 14 বছর বয়সই আইনসঙ্গত। তবে তিনি এটাও লিখেছেন এই বয়সের আগেও বিয়ে হতে পারে, এবং এটা হচ্ছে আজ থেকে 900 বছর আগের কথা। আরেকটি পশ্চিমা দৃষ্টান্ত দেখা যাক। রোমিও জুলিয়েট, শেক্সপিয়ারের বিখ্যাত নাটক। সেখানে জুলিয়েটের বয়স কত? 18, 19 নাকি 20? সেখানে জুলিয়েটের বয়স হচ্ছে 13 বা 14 বছর। ফ্রান্সের আইন প্রণয়নের ইতিহাসে নেপোলিয়নিক কোড নামে একটি আইন আছে। এটা আজ থেকে 200 বছর আগের কথা। সেখানে মেয়েদের আইনসঙ্গত বিয়ের বয়স উল্লেখ করা হয়েছে কত? 13 বছর। এখানে আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন, এগুলো সবই হচ্ছে আইনের কথা। বাস্তবে মেয়েদের বয়সন্ধি বিয়ের বয়স এটা আরও আগেই হয়ে যেত, সেটা স্বাভাবিকভাবেই অনুমান করা যায়। এবারে আসুন ইংল্যান্ডের দিকে। 15, 16 এবং 17 শতাব্দীতে ইংল্যান্ডে অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়ার শত শত কোর্ট রেকর্ড আছে। এমনকি কলোনিয়াল যুগের আগে আমেরিকাতে 16, 17 শতাব্দীতে 10 থেকে 12 বছর বয়সে বিয়ে হওয়ার প্রচুর কোর্ট রেকর্ড এখনও পাওয়া যায়। কাজেই যারা পশ্চিমা সমাজ এবং তাদের আদর্শকেই উত্তম মানদণ্ড মনে করেন, তাদেরও তো এই বিষয়ে আপত্তি করার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করে ঘরে এনেছেন 9 বছর বয়সে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও এতে খুশি ছিলেন, তিনি তার জীবনকে উপভোগ করেছেন। এতে অন্য কারো কী সমস্যা থাকতে পারে? কাজেই ওইসব ইসলাম বিদ্বেষীদের প্রতি প্রশ্ন, আজ থেকে মাত্র 100 বছর আগে কিংবা 150 বছর আগে, সেই 1880 সালে যখন মেয়েদেরকে 10 বছর বয়সেই বিয়ের জন্য উপযুক্ত মনে করা হতো এবং এই বিষয়ে যদি কারো কোনো আপত্তি না থাকে, তাহলে আজ থেকে 1400 বছর আগে একজন নারী 9 বছর বয়সে সংসার করেছেন, এটা নিয়ে অভিযোগ করার ভিত্তিটা আসলে কি? এটা কি আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড বা ভণ্ডামি নয়? শুধু তাই নয়, আমরা যদি আমাদের নিজেদের পরিবারে খোঁজ নেই, আমাদের দাদি কিংবা নানিদেরকে যদি জিজ্ঞাসা করি বিয়ের সময় তাদের বয়স কত ছিল, দেখা যাবে সেই বয়স কখনোই 15 বছরের বেশি কিছুতেই নয়, বরং 9 থেকে 15-র মধ্যেই অধিকাংশ আমাদের দাদি নানিদের বিয়ে হয়েছিল। অনেক কথাই বলার আছে এই প্রসঙ্গে। যদি সবশেষ পয়েন্টে আমরা বর্তমান বিশ্বের তথাকথিত সোকল্ড এই আধুনিক উন্নত সভ্য দেশগুলোর দিকে তাকাই, তাদের ক্ষেত্রেও দেখা যায় মেক্সিকোতে ছেলে মেয়ের শারীরিক সম্পর্কের জন্য যে কনসেন্ট, তার বয়স নির্ধারণ করা হয়েছে 13 বছর। আমেরিকাতে এক এক স্টেটে মেয়েদের বিয়ের বয়স এক এক রকম। নিউ হ্যাম্পশায়ার সেখানে 13 বছর, নিউ ইয়র্কে 14 বছর, সাউথ ক্যারোলাইনা সেখানে 15 বছর। মানুষের তৈরি করা এই বিধান বিপরীতে আল্লাহ তাআলার বিধান, দুটির মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই। মানুষের বানানো এই আইনে একই দেশে এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে বিয়ের বয়সের কত পার্থক্য। এর মাধ্যমে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে বিয়ের বয়সটা আসলে নির্ভর করে এক একজনের শারীরিক এবং মানসিক পূর্ণতার উপর। শারীরিকভাবে মানসিকভাবে কেউ পূর্ণতাপ্রাপ্ত হয়েছে কিনা এটার উপর নির্ভর করে তাদের বিয়ের বয়স। বাধা ধরা একটা বয়স নির্ধারণ করে সবার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। মানুষের বানানো আইনে যারা 13, 14, 15 কিংবা 16 বছর বয়সকে ঠিক করে দিয়েছে বিয়ের জন্য, উদাহরণস্বরূপ আমেরিকার বিভিন্ন স্টেটে তাদের বানানো সেই সব আইন অনুসারে 16 বছরের কম, ধরুন কোনো একটি স্টেটে কনসেন্টের বয়স হচ্ছে 16 বছর মেয়েদের ক্ষেত্রে। 16 বছরের থেকে কম বয়সে একজন মেয়ে, সে যদি 18 বছরের বেশি কোনো পুরুষের সাথে যৌনতা করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে ওই পুরুষকে গ্রেফতার করে জেলে বন্দী করা হবে ধর্ষণের অভিযোগে। অথচ মেয়েটা যদি একদিন পরে এই কাজ করত, যখন তার 16 বছর হয়ে যেত, তাহলে কোনো অপরাধ হতো না, ছেলেটাও আর জেলে বন্দী হতো না। আবার কিছু রাজ্যে এর থেকে কম বয়সেও শারীরিক সম্পর্ক করলে সমস্যা নেই। তাই ছেলেটা যদি এই রাজ্যের এই বাড়িতে না থেকে ওই রাজ্যের ওই বাড়িতে গিয়ে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করত, তাহলেও মানবরচিত ওই আইনে কোনো সমস্যা ছিল না, তাকে ধর্ষণের অভিযোগে জেলে বন্দী হতে হতো না। এটাই হচ্ছে মানুষের বানানো আইন কানুনের বাস্তবতা। এজন্যই আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে এই সমস্ত মানবরচিত বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন। তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে?
আল্লাহর থেকে উত্তম ফয়সালাকারী আর কে আছে মুমিনদের জন্য। কাজেই যেসব ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টরা ইসলামের কোনো বিষয় নিয়ে উপহাস করতে চায়, আমাদের উচিত ওদেরকে নিয়ে পাল্টা উপহাস করা। কারণ ওদের বানানো মানবরচিত আইনকানুনগুলো মাকড়সার জালের থেকেও দুর্বল। তারা নিজেরাই সেই সব বিষয়ে একমত হতে পারেনি। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, আত্মমর্যাদাবান হন, ইসলামের মাধ্যমে সম্মান অনুভব করতে শিখুন। নোংরা ওরিয়েন্টালিস্ট এবং জঘন্য ইসলাম বিদ্বেষীদের কথা শুনে বিভ্রান্ত হবেন না। ওদের অবস্থা কেমন এটা বোঝানোর জন্য একটি উপমা দিচ্ছি। ওরা বাস করে কাচের ঘরে বা গ্লাস হাউসে। আর আপনি যদি কাচের বাড়িতে বসবাস করেন, তাহলে কখনো অন্যর বাড়ির দিকে আপনার ঢিল ছোড়া উচিত নয়, কারণ ইট মারলে পাটকেল খেতে হয়। যে ব্যক্তি কাচের বাড়িতে থাকে, সে যদি অন্যের বাড়িতে ঢিল ছুঁড়ে, জবাবে লোকেরাও তার বাড়ির থেকে পাটকেল ছুঁড়বে, তখন তার বাড়ি চুরমার হয়ে যাবে। এটাই হচ্ছে ওইসব ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টদের বাস্তবতা। সবশেষে বলতে চাই, আমরা আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে গর্বিত। এই বিয়ের মাধ্যমে এই উম্মাহ এত বরকত পেয়েছে, যা অল্প কথায় বলে শেষ করা সম্ভব নয়। কাজেই কেউ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তার ব্যক্তিজীবন কিংবা তার জীবনের কোনো কিছু নিয়ে আপত্তি তুলে কুৎসা রচনা করে আক্রমণ করে, তখন আমাদের উচিত এর পাল্টা জবাব দেওয়া, সমুচিত জবাব দেওয়া, কিছুতেই চুপ থাকা উচিত নয়। কাফেরদেরকে সুন্দর ভাষায় দ্বীনের দাওয়াত দেওয়া এক বিষয়, আর রাসূলের সম্মান রক্ষা করা আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করা, এর মর্যাদা সব কিছুর উপরে, এখানে শিথিলতার কোনো সুযোগ নেই। কাজেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, রাসূলের বিরুদ্ধে যারা কুৎসা রচনা করে, ওদের সাজা একটাই, এবং সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এই পাওনা ওদেরকে মিটিয়ে দিতে হবে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmedia।